হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2022 এর পেডিয়াট্রিক নার্সিং থেকে কিছু এমসিকিউ ডিসকাশন করব। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আছে, র্যামস্টেড অপারেশন ইজ ডান ফর এ হায়াটাস হার্নিয়া, বি পাইলোরিক স্টেনোসিস, সি কনজেনিটাল মেগাকোলন, ডি রিপেয়ার অফ ক্লেফট লিপ। ওকে, তো ফার্স্ট পাইলোরিক স্টেনোসিসটা ডিসকাশন করি। তো এটার জন্য একবার স্টমাকের অ্যানাটমিটা একটু রিভিউ করে নাও। তো স্টমাকের সেকশনের মধ্যে ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে কার্ডিয়া, যেটা হচ্ছে জাংশন বিটুইন দ্য ডিস্টাল পার্ট অফ ইসোফেগাসের সাথে আপার পার্ট অফ স্টমাক। ওকে, নেক্সট হচ্ছে ফান্ডাস, দেন বডি, তারপর হচ্ছে যে পাইলোরাস। তো পাইলোরাসটা হচ্ছে জাংশন বিটুইন ডিস্টাল এন্ড অফ স্টমাকের সাথে হচ্ছে ডিউডেনামের আপার পার্ট, এটা হচ্ছে পাইলোরাস। আচ্ছা, তো এটা হচ্ছে যে স্টমাকের অ্যানাটমি। এখানে পাইলোরাসের একটু পজিশনটা একটু বুঝে নাও। এরপর আসছি পাইলোরিক স্টেনোসিস। তাহলে স্টেনোসিস কথাটার অর্থ হচ্ছে ন্যারোয়িং। তো তাহলে পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে কী হবে, যে পাইলোরিক যে মাসেলটা সেটা হচ্ছে যে থিক হয়ে যাবে। এবার পাইলোরিক মাসেল যদি থিক হয়ে যায় তাহলে পাইলোরিক যে ক্যানেলটা সেটা অটোমেটিক্যালি কনস্ট্রিক্ট হয়ে যাবে, জায়গাটা কমে যাবে। তাহলে পাইলোরিক ক্যানাল যদি কনস্ট্রিক্ট যদি হয় তাহলে স্টমাকের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেটা কিন্তু ইজিলি পাস হয়ে ডিউডেনামে আসতে পারবে না, কারণ কি ক্যানালটা কনস্ট্রিক্ট হয়ে গেছে। তাহলে আলটিমেটলি কী হবে, যে স্টমাকের যে আউটলেটটা সেটা অবস্ট্রাকশন হয়ে যাবে, স্টমাকের ভেতরের কন্টেন্টগুলো সেটা কিন্তু পাস হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এটাই হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। এবার এই পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে তিনটে পি খুব ইম্পর্টেন্ট, তিনটে পি সাইনগুলোকে বোঝাচ্ছে। তো ফার্স্ট পিটা ডিনোট করছে প্যালপেবল মাস। এখানে একটা অলিভ লাইক একটা মাস ফিল হবে রাইট আপার কোয়াড্রেন্টে। নেক্সট পিটা হচ্ছে পেরিস্টলটিস ভিজিবল, মানে এখানে পেরিস্টলটিক মুভমেন্টটা ভিজিবল হবে। এটা সিন অ্যাজ এ ওয়েভে দেখা যাবে আর এটা মুভ করবে ফ্রম লেফট টু রাইট সাইড অফ অ্যাবডোমেন। আচ্ছা, নেক্সট পি আসছে প্রোজেক্টাইল ভমিটিং। তো প্রোজেক্টাইল ভমিটিংটা হচ্ছে যে এক্ষেত্রে বেবির যে ভমিটটা যেটা সেটা ফোর্সফুলি প্রোজেক্টেড করবে টু এ ডিস্ট্যান্সে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রোজেক্টাইল ভমিটিং, মানে একটা ডিস্ট্যান্সে ফোর্সফুলি হচ্ছে ভমিট প্রোজেক্ট করে। আর এটা কিন্তু হবে নন বিলিয়াস, যেহেতু এটা স্টমাক কন্টেন্টকে হচ্ছে যে কন্টেন্ট করে, এই ডিউডেনামে তো এটা যেতে পারে না, সেই জন্য এটা হচ্ছে যে এই ফিচারটা দেখা যায় 3rd to 4th উইকস অফ এজেতে। আর এটা হচ্ছে অকার হয় 1 আওয়ার হচ্ছে ফিডিংয়ের মধ্যে, আর বেবি ইমিডিয়েটলি হাংরি হবে প্রোজেক্টাইল ভমিটিংয়ের পর। তো এই তিনটে পি পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এটা থেকেই হচ্ছে যে তোমরা সাইনগুলোকে বুঝতে পারবে কী কী আছে। প্যালপেবল মাস, পেরিস্টলটিক মুভমেন্ট ভিজিবল হবে, আর প্রোজেক্টাইল ভমিটিং। আচ্ছা, এবার আসছে এটার ম্যানেজমেন্ট। তো এটার সার্জিক্যাল ম্যানেজমেন্টটা হচ্ছে পাইলোরোমায়োটমি বা র্যামস্টেড প্রসিডিওর। এবার টার্মটা থেকেই বুঝতে পারছো, পাইলোরোমায়োটমি যেহেতু টমি আছে তাহলে যে ওই থিক পাইলোরাস পোর্শনটা থাকবে সেটাকে হচ্ছে কাট করবে, যাতে করে গ্যাস্ট্রিক আউটলেটটা ওপেন হয়, যাতে করে স্টমাকের যে কন্টেন্টগুলো সেটা ইজিলি পাস হতে পারে ডিউডেনামে। ওকে, নেক্সট আসছি ক্লেফট লিপ কেপ প্যালেটে। ক্লেফট লিপে যেটা রিপেয়ার সার্জারি সেটার নাম চিলিওপ্লাস্টি, আর ক্লেফট প্যালেটের হচ্ছে প্যারাটোপ্লাস্টি। নেক্সট আসছে কনজেনিটাল মেগাকোলন। এটা আর একটা নাম হাসফাং ডিজিজ বা কনজেনিটাল অ্যাগেংলিং মেগাকোলন। এবার এই অ্যাগেংলিং টার্মটা থেকেই বোঝা যাচ্ছে এখানে অ্যাবসেন্স থাকে গ্যাংলিয়ন সেলটা লার্জ ইন্টেস্টাইনে। ঠিক আছে, এবার যেহেতু গ্যাংলিয়ন সেলটা অ্যাবসেন্ট থাকে তাই পেরিস্টলটিক মুভমেন্টটাও এখানে হচ্ছে অ্যাবসেন্স হয়, এই জায়গাটা ন্যারোয়িং হয়ে যায়। আর এটার সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে যে কোলোস্টোমি। নেক্সট আসছি হায়াটার হার্নিয়া। তো এক্ষেত্রে পার্ট অফ দ্য স্টমাকটা পুশেস আপ হবে থ্রু দ্য উইক পার্ট অফ ডায়াফ্রামে, এটাই হচ্ছে হায়াটাল হার্নিয়া। তাহলে কোশ্চেনে যেহেতু বলেছে র্যামস্টেড অপারেশন, এটারই নাম আর একটা নাম কি বললাম, পাইলোরোমায়োটমি। তো এটা রাইট অ্যান্সার হবে অপশন বি, পাইলোরিক স্টেনোসিস। নেক্সট হচ্ছে ওল্ড ম্যান অ্যাপিয়ারেন্স ইজ সিন ইন এ ফিভার, বি ম্যারাসমাস, সি জন্ডিস, আর ডি হচ্ছে যে এনসেফ্যালোপ্যাথি। ওকে, তো এই ইমেজটা দেখো, এটা হচ্ছে একটা সিমটমা ম্যারাসমাসকে ডিনোট করে। তো ম্যারাসমাসের ক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু ডেফিসিয়েন্সি থাকে প্রোটিন, ক্যালোরি, মিনারেলের। ঠিক আছে, এখানে মেনলি যেটা হয় সেটা হচ্ছে বাক্কাল ফ্যাটটা আর হচ্ছে মাসেলটা ওয়েস্টিং হয়। ঠিক আছে, এবার বাকেল ফ্যাটটা যেহেতু এখানে ওয়েস্টিং হয় তাই সেক্ষেত্রে বেবির হচ্ছে ফেসটা সেটা ওল্ড ম্যান বা মাংকি লাইক লাগে। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু ওল্ড ম্যান অ্যাপিয়ারেন্স মানে ম্যারাসমাস। ঠিক আছে, তাই অপশন বিটা হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যান এলিভেটেড এএসও টাইটার ইজ সিন ইন হুইচ টাইপ অফ ফলোইং কন্ডিশন, এ নেফ্রোটিক সিন্ড্রোম, বি রিউমেটিক ফিভার, সি গ্যাস্ট্রিক আলসার, ডি আলসারেটিভ কোলাইটিস। ওকে, তো রিউমেটিক ফিভারের পজিটিভ এজেন্ট হচ্ছে গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোককি। ঠিক আছে, তো রিউমেটিক ফিভারটাকে ডায়াগনোসিসের জন্য জোনস ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা ইউজ করা হয়, যেটার মধ্যে থাকছে মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া।
তো মেজর ক্রাইটেরিয়ার মধ্যে থাকছে কেসেস, ঠিক আছে। এটার হচ্ছে কেসেসটা একটা নিউমোনিক, এটা মনে রাখবে। তো যেখানে হচ্ছে সিটা হচ্ছে কার্ডাইটিস, এ ফর আর্থারাইটিস, এস ফর সাবকিউটেনিয়াস নোডিউল, ই ফর এরিথমা মার্জিনাটাম, আর একটা এস হচ্ছে সিন্ডেনহ্যাম কোরিয়া বা কোরিয়া। আচ্ছা, আর মাইনর ক্রাইটেরিয়ার নিউমোনিক হচ্ছে ফ্র্যাপ, ঠিক আছে। এফ ফর হচ্ছে ফিভার, আর ফর রেজড ইএসআর সিআরপি, এ ফর আর্থালজিয়া, পি ফর প্রোলং পিআর ইন্টারভেল, ইসিজিতে দেখা যাবে, আর একটা পি হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি অফ আরএফ। আচ্ছা, এবার একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, রিউম্যাটিক ফিভার মানেই সেখানে কিন্তু একটা এভিডেন্স থাকবে স্ট্রেপ্টোককাল ইনফেকশন, মানে এএসও টাইটার বা অ্যান্টিস্টেপটোরাইসিন ও টাইটার এটা কিন্তু এলিভেটেড থাকবে। এই এএসও টাইটার এলিভেটেডের এটার মানে হচ্ছে যে সেই ক্লায়েন্টের মধ্যে স্ট্রেপ্টোককাল ইনফেকশনে কিন্তু হয়েছিল বা আছে, এটা কিন্তু এভিডেন্স হবে। তার সাথে থাকবে দুটো মেজর ক্রাইটেরিয়া অথবা একটা মেজর দুটো মাইনর ক্রাইটেরিয়া। যদি থাকে তাহলেই সেটা কিন্তু কনফার্মেটরি ডায়াগনোসিস হবে রিউম্যাটিক ফিভারে। তার মানে কি হলো, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের এভিডেন্স থাকবে, সাথে হয় দুটো মেজর ক্রাইটেরিয়া থাকলো, অথবা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের এভিডেন্সের সাথে একটা মেজর দুটো মাইনর, সেটা হচ্ছে রিউম্যাটিক ফিভার, ঠিক আছে। নেক্সট আসছি নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে হচ্ছে সাইনের মধ্যে দেখা যায় প্রোটিনিউরিয়া, হাইপোঅ্যালবুমিনিয়া, অ্যালবুমিনটা এখানে হচ্ছে লেস হয় 2.5 mg/dl, ইডিমা আর হাইপারলেমিটিমিয়া। নেফ্রোটিক সিনড্রোমেতে গ্লোমেরুলারটা ড্যামেজ হয়। ওকে, তো যেহেতু কোয়েশ্চেনে আছে এলিভেটেড এএসও টাইটার, তার রাইট অ্যান্সার হবে অপশন বি, রিউম্যাটিক ফিভারটা হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আছে, following which drug is used to close PDA? A prostaglandin, B indomethacin, C endorphin আর D হচ্ছে all of this। আচ্ছা, তো PDA বা প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাসের ক্ষেত্রে এখানে কিন্তু একটা কানেকশন হয় বিটুইন পালমোনারি আর্টারির সাথে অ্যাওটা, ঠিক আছে। তো প্রোস্টাগ্ল্যান্ডিনটা হচ্ছে এটা একটা ভ্যাসোডাইলেটর যেটা হচ্ছে ওপেন করে ডাক্টাস আর্টারিওসাসকে, এই ডাক্টাস আর্টারিওসাসের মেনটেন করে প্যাটেন্সিটা। আর ইন্ডোমেথাসিন এটার অপোজিট, বা এ হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটার। এ কী করবে, এটা তাহলে ওই প্রোস্টাগ্ল্যান্ডিন থেকে সিনথেসিস হতে দেবে না, তাহলে এটা ক্লোজ করবে ওই ডাক্টাস আর্টারিওসাসটাকে। তাহলে যেহেতু বলেছে যে ক্লোজ করতে হেল্প করবে পিডিএকে, সেটার কোন ড্রাগ, সেটা হচ্ছে এন্ডোমেথাসিন। আর এন্ডরফিন এটা হচ্ছে একটা পেন মেডিকেশন, তাহলে বিটাই হবে রাইট অ্যান্সার। নেক্সট, টোটাল নাম্বার অফ প্রাইমারি টুথ এ 20 ইন নাম্বার, বি 32 ইন নাম্বার, সি 24 ইন নাম্বার, ডি 22-30 ইন নাম্বার। আচ্ছা, তো প্রাইমারিটি দেখে দেখো টোটাল 20 আছে, আপার পার্টে হচ্ছে 10টা আর লোয়ার পার্টে হচ্ছে যে 10টা। এই প্রাইমারিটি বা ডেসিডিউয়াসটি এটাই হচ্ছে যে 20 নাম্বারে হয়, তাহলে রাইট অ্যান্সার হবে অপশান এ। ওকে, নেক্সট কোয়েশ্চেন আছে, anatomical closure of ductus arteriosus may occur A immediately after birth, B between 1 to 3 months, C between 1 to 3 weeks, D after 1 week। তো এই ডাক্টাস অ্যাটারিওসাসটা হচ্ছে যে আফটার বার্থের পরে অ্যানাটমিক্যালি ক্লোজ হয় বিটুইন 1 to 3 উইকে, ঠিক আছে। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন আছে, সিকেল সেল ক্রাইসিস অকার হোয়েন এ সেল ল্যাক সাফিসিয়েন্ট হিমোগ্লোবিন টু ট্রান্সপোর্ট অক্সিজেন, বি সিকেল সেল আর আনএবল টু ট্রান্সপোর্ট অ্যাডিকুয়েট অক্সিজেন, সি সিকেল সেল ফ্রম ক্লাম্প দ্যাট অবস্ট্রাক্ট ব্লাড ফ্লো, আর ডি দ্য বোন ম্যারো স্টপ প্রডিউসিং রেড ব্লাড সেল। আচ্ছা, এবার এই ইমেজটা দেখো, নর্মাল ব্লাড সেলটা কিন্তু হবে রাউন্ড, প্লাস এটা কিন্তু ফ্লেক্সিবল, বা সিকেল সেলটা হচ্ছে যে স্টিফ হয়, প্লাস এটা হচ্ছে ক্রিসেন্ট মানে কাস্তের মতো, এটা হচ্ছে সেফ হয়। তাহলে এটা অবশ্যই এটা নর্মাল ভেসেলসের মধ্যে ইজিলি পাস হতে পারবে না, যার জন্য কি হবে যে এটা হচ্ছে আরবিসি যে ফ্লো সেটাকে হচ্ছে স্টপ করবে, আর সেই টিস্যুতে হচ্ছে ডিপ্রাইভ হবে অক্সিজেনে। তাহলে অপশন সিটাই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।